জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটিবে সাধের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটিবে সাধের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যায়, নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যায়। তোমার পরশ পেয়ে ধন্য, তোমার পরশ পেয়ে ধন্য ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটিবে সাধের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটিবে সাধের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। তাইফের বুকে আজ সবাই কেঁদে কেঁদে কথা কয়, তাইফের বুকে আজ সবাই কেঁদে কেঁদে কথা কয়। উম্মত কাঁদে, উম্মত কাঁদে আজো পাহাই, উম্মত কাঁদে আজো পাহাই। আরে পাবো রে গাই দিবানা ইয়া রাসূলুল্লাহ, মিটিবে সাধের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটিবে সাধের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। তাকবীর হবে না রে তাকবীর। ওরে ও নারী পর্দা কর নারী, তাই তো নাকি? এটা হ্যাঁ না বলেন। ওরে ও নারী পর্দা কর নারী, কবরে রাজব জানি হায়। বেগানা পুরুষ অতি পর্দা করা চায়। ওরে ও নারী পর্দা কর নারী, ওরে ও নারী পর্দা কর নারী, কবরে রাজব জানি হায়। বেগানা পুরুষ অতি পর্দা করা চায়। যদি হতে চাও জান্নাত রানী পর্দা করে যাও, মা ফাতিমার নকশে কদম নকশা বেনে যাও। যদি হতে চাও জান্নাত রানী পর্দা করে যাও, মা ফাতিমার নকশে কদম নকশা বেনে যাও। শরীয়তের শর্তগুলি নতমস্তক মেনে চলি, শরীয়তের শর্তগুলি নতমস্তক মেনে চলি। মুমিনা নারী তুমি পরিচয় দাও। বেগানা পুরুষ অতি পর্দা করা চায়। ওরে ও নারী পর্দা কর নারী, ওরে ও নারী পর্দা কর নারী, কবরে রাজব জানি হায়। বেগানা পুরুষ অতি পর্দা করা চায়। একটু জোরে তাকবীর দেন না রে তাকবীর। একজন মহিলা, বরকা পরিহিতা মহিলা, আপনার সেই মহিলার হিজাব ধরে টান মেরেছে একজন মুখ্যমন্ত্রী, দেখেছেন? একটু জোরে বলে। দেখেছেন? প্রতিবাদ করবে কে? মুখ্যমন্ত্রী। হিজাব সহ্য করতে পারছে কেন না? যে নারী অল্প কাপড় পরবে সে সমাজের কাছে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আর যে নারী বেশি কাপড় পরবে সে মানুষের কাছে একটা হেয় প্রতিপন্ন মেয়ে, তার মানে একেবারে অসভ্য মেয়ে বলা যায়। কেন? নিজের শরীরটাকে ঢেকে রেখেছে। তার মানে ওরা বলতে চাচ্ছে কলা ছাড়িয়ে বিক্রি করো, কলার উপরে যে প্যাকেট আছে ও প্যাকেটটা রেখো না। কলা ছাড়িয়ে বিক্রি হয় ভাই? একটু জোরে বলে। তা ছাড়িয়ে যদি বিক্রি করা হয় কি পড়বে ওতে? জোরে বলে। এই জ্ঞানটুকু নেই। নারী হলো প্যাকেট। নারীর শব্দ আপনি দেখবেন ওই পাশ দিয়ে যদি ওই নেপুরির আওয়াজ যায়, কে যাচ্ছে তার ঠিক নেই, অন্তরের মধ্যে আসবে না আসবে? জোরে বলেন। নারীদের কাপড় পর্যন্ত বাইরে মেলে দেওয়া নিষেধ। কেন জানেন? ওটাই দেখে না জানি কোন পুরুষের আকর্ষণ আসবে। আপনি কি ভাবছেন? আর আমরা অনেকে মনে করি কোনো ব্যাপার না, এখন কোনো ব্যাপার না। এই যদি হয়ে যায়, এই জন্য নারী সম্পর্কে আমি ছোট একটি গজল আপনাদের কাছে বললাম। নিজেদের কলিজার টুকরি মেয়ে, নিজেদের স্ত্রীগুলোকে পর্দায় রাখতে হবে না? হবে না?
আমরা কিরম পর্দা রাখি বলেন? সেই পুকুরি গা ধরছে আর মা বলতে ছেলেকে নিয়ে গেছে পুকুর পাড়ায় দাঁড় করে কিন্তু এই লোকজন গেলি বলিস। তার ছেলে দাঁড় করিয়ে গেছে, সাবান টাবান মাখছে, তার লোকজন গেলি বলিস। এখন ছোট্ট বাচ্চা দেখছে রাস্তা দিয়ে পুকুরির পাড় দিয়ে আসছে এক ফুচকা ব্যাপারী। ছেলে এখন বলছে ও মা ফুচকাওয়ালা আসছিস বলো। মহিলা তখন সাবান টাবান মাখা তাড়াতাড়ি দেখে, কাপড় চোপড় ঠিক করে দেখে ফুচকাওয়ালা। এই ছেলে ও তো সে ফুচকাওয়ালা, ও তো প্রতিদিন বিকেলবেলা আসে, তোর বললাম লোকজন গেলি বলবি। এখন লোকজন ছেলে খুঁজে পাচ্ছে না। তারপরে এক কাপড় ব্যাপারী আসতেছে, প্রতি সপ্তাহে আসে না কাপড় ব্যাপারী। এখন ছেলে বলে ফেলেছে ও মা লোক আসতেছে বলে। যেই বলেছে লোক আসতেছে, মা তাড়াতাড়ি ভালো হয়ে আবার দেখে সেই শাড়িওয়ালা ছেলের উপর খুব রেগে গেছে। এই ছেলে তোর বললাম লোক আসলে বলবি, একবারই আসছে একবার সে আসছে। ছেলে আর লোক খুঁজে পাচ্ছে। হ্যাঁ আমার গনি ভাই হুজুর মসজিদের, উনি রাস্তা দিয়ে আসছে। ছেলে আর বলেনি জানে আমার গা মসজিদের ইমাম সাহেব, ও আর বলি কই লাভ নেই, ইমাম সাহেব তো ও আর বলিনি। মা ফিরে দেখে সেই ইমাম সাহেব, কি সর্বনাশ। ছেলে তোর বললাম লোক গেলি বলবি। তো ছেলে তখন বলছে ও তো আমার কি ইমাম সাহেব, ওইটাই তো লোক। লোকতালি কোনটা ভাই? ইমাম সাহেব, টুপিওয়ালা দাড়িওয়ালা লোক আর ফুচকা ব্যাপারী দেওয়া। সন্ধেবেলা আসলি দেখে সব ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ওর বাড়ি চৈতলে হলিও ওর সামনে দাঁড়াবে না দাঁড়াবে, আরো বলবে শীতকালে একটু ঝাল ঠিক করে দিও। একদম ঘিরে দাঁড়াবে, মনে হচ্ছে যেন ওর এই জায়গায় বাড়ি, আর নইলে কারুর দেওয়ার হবে। ঠিক বলছি না ভুল বলছি? শাড়ি ব্যাপারী আসুক, হাড়িওয়ালা আসুক, ওর ধরে রাখা যাবে না। ভান্ডারের টাকা পাচ্ছে আর বাড়ি থাকে। আমার কাছে সব বলছে তোমরা বাড়ি থেকে, আমরা যাচ্ছি। চোখ নি বাজার ঘাট কিচ্ছু করতে পারে না, কত রকম গালাগালি দিচ্ছে না দিচ্ছে না? হ্যাঁ কত রকম গালাগালি, এ চেনে না সে চেনে না। আর বেটা ছেলে সব তো চোখই ছানি পড়ি, আমরা কিচ্ছু চিনি নে। যা চেনে সব কারা? জোরে বলে সব মহিলারা চেনে, আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু চিনি না। আর আমাদের শুধু দেয় ওঠ তা মুজাফফর উঠতেছে, আয় বস, তাই বসে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ বাড়ি গেলি পানি চালি বোতল দিচ্ছে, ওই বোতলটা এসে খা, কত টাকা লেগেছে তাই বল না, গেলাস নি। শেখানো নিজের ছেলেকে দিন শেখানো, ইসলাম শেখানো। নিজের ছেলেটা ভাইরা আমার যদি দিন সম্পর্কে না জানে, ইসলাম সম্পর্কে না জানে, সব বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। যদি ছেলেটাকে দিন সম্পর্কে শেখান তাহলে কাজে হবে। মনে রাখবেন কাল কিয়ামতের দিনে কাঠগড়ায় বাপ মেয়ে দাঁড়ানো হবে, ওই মেয়েটার জন্য বাপকে জাহান্নামে দেওয়া হবে, ওই ছেলেটার জন্য সেদিন বাপ জাহান্নামে যাবে। ও সোনার ভাই, একটা মেয়ে কাকে কাকে জাহান্নামে নিয়ে যাবে শোনেন? তার বাপকে জাহান্নামে নিয়ে যাবে, তার মাকে জাহান্নামে নিয়ে যাবে, তার বড় ভাইকে পর্যন্ত জাহান্নামে নিয়ে যাবে। মেয়ে আপনারা ভাবছেন ও যা পারে করুক, গিয়ে ছেড়ে দে। অনেক মেয়ে পুরো গ্রামে ছেড়ে দেওয়া, যা পারে করছে, ইচ্ছা মতো যা পারে করছে। সমাজের ছেলেরা শেষ হয়ে যাচ্ছে। কৈফিয়ত বাপকে দিতে হবে না? হবে না? বাপকে দিতে হবে। এজন্য আমার সোনার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ঘরটাকে তোমরা মসজিদ বানাও, তোমাদের ঘরটাকে তোমরা মসজিদ বানাও। যেমন আমাদের এখানে মসজিদ আছে, মসজিদে কি যেমন দুনিয়ার কথাবার্তা না হয়, ঠিক তোমাদের ঘরগুলোকে তোমরা মসজিদ বানাও। তোমাদের ঘরে যেন নারীরা নামাজ পড়ে, তোমাদের ঘরে যারা রয়েছে তারা যেন সুন্নতের পাবন্দি হয়, তোমাদের ঘরে যারা সদস্য রয়েছে তারা যেন নফল ইবাদত করে। যদি বাড়িতে নামাজ পড়া হয়, নফল নামাজ সুন্নত নামাজগুলো ভাইরা আমার বাড়িতে যদি আদায় করা হয়, কলিজার টুকরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা দেখতে পাবে না? পাবে না? তারাও নামাজি হবে না? হবে না? জোরে বলে। আপনি বাড়িতে নামাজ পড়বেন, আপনার ওই ছোট্ট বাচ্চাটা দেখবে। এমনও বাড়ি আছে নামাজের পার্টি চাই, এই মিলাতে যাই তো শুধু একটু জিজ্ঞেস করি, করছি নামাজ পড়বো, নামাজের পার্টিটা আনো দিন। নামাজের পার্টি আনতে আধ ঘন্টা, তখন বোঝা যায় যে বাড়িতে তালি কত নামাজি রয়েছে। নামাজের পার্টি যদি আধ ঘন্টা সময় লাগে আসতে,
তাহলে এর দ্বারাই বোঝা যায় ওই বাড়িতে নামাজি কত আছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আজ আপনার এখানে জানা আছেন, সত্যি কথা বলেন, মানুষ সব করবে, মিলাদ শুনতে রাজি, নামাজ পড়তে রাজি না। এরকম আছে না? নাই, নামাজ পড়তে রাজি নেই। নামাজটা যেন মানুষকে বিরাট ভাবে আঁকড়ে রেখেছে, ধরে রেখেছে, নামাজ ছেড়ে দিচ্ছে। নামাজ, ও সোনার ভাইরা, যদি নামাজ না পড়ি আমি মুজাফফর যদি বেনামাজি হয়ে থাকি, বিশ্বাস করুন এক পয়সা কোনো দাম নেই, এক পয়সা দাম নেই। যাই করেন না কেন নামাজ আপনাকে পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। এখন যদি বসিরহাটের হসপিটালে শুয়ে রয়েছেন, আপনার হুঁশ আছে, নামাজ আপনার জন্য ফরজ না মাফ? জোরে বলে, নামাজ পড়তে হবে। হসপিটালে শুয়ে রয়েছেন, মাপ নেই, শুয়ে পড়ে পড়ে আপনি নামাজ পড়ুন। যদি হুঁশ থাকে, আর হুঁশ যদি না থাকে সে ব্যাপার আলাদা, মাপ। যতক্ষণ হুঁশ আছে নামাজ পড়তে হবে। ও সোনার ভাইরা, শোনেন, এখানে যারা আছে, এক ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ইচ্ছাকৃত যদি কোনো মানুষ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন এক ওয়াক্ত নামাজ ছাড়ার বিনিময়ে 80 হোক বা জাহান্নামে পড়া লাগবে। 80 হোক বা হিসাবটা একটুখানি বলি, 1 হোক বা সমান হলো 2,88,00,000 বছর, 1 হোক বা, তাহলে 80 হোক বা জাহান্নামে পড়া লাগবে। কত বছর জাহান্নামে পড়তে হবে একবার আপনি হিসাব করুন। ভয় আছে বলে মনে হয়? 80 হোক বা জাহান্নামে পড়তে হবে যদি নামাজ ছেড়ে দেন। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একবার তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। আমি তো লিখেছিলাম, ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল খুলে দুলে, ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল হেলে দুলে, আবার আসিরের ওই আজান দিলে আমি কাজে রওয়ানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। নামাজ জান্নাতে নিয়ে যাবে, কিন্তু ফজর জোহর আসর চলে গেল, ভাবছে মাগরিবটা পড়বো। মাগরিবের ওই আজান শুনি, চা খেতে ওই বসি আমি, সবাই ওযু করে যাই যে দেখি আমার নামাজ হলো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। মাগরিবটাও চলে গেল, ভাবছে এশার নামাজটা পড়বো। এশার আজান দিলে পরে ভাবি পড়বো নামাজ ঘরে গিয়ে, বিবি বাচ্চাকে দেই কোলে তুলে, বিবির কাজই ফুরায় না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। 5 ওয়াক্ত প্রত্যেকদিন চলে যাচ্ছে। কবি লিখেছেন, এমন ভাবে দিন কাটিলে কবরেতে কি বলিবে, বলি ও মুজাফফর তুমি জানো নামাজ পড়া ছেড়ো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ জান্নাতের ঠিকানা। নামাজ, 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 সেই নামাজ আমাদের ভিতরে নাই। আপনি চলে যান, এখানে অনেক ভাইরা রয়েছেন আলহামদুলিল্লাহ, অন্যান্য জায়গায় যান, মসজিদ ফুল হয়ে যাচ্ছে। যখন আজান হচ্ছে মসজিদে দেখে সবাই উজু করতে আসছে, আর আমাদের মসজিদে 3 জন 4 জন, কখনো কখনো ইমাম সাহেব 1 লাখ আর মুয়াজ্জিন। ঠিক বলছি না ভুল বলছি ভাই? হ্যাঁ, মসজিদে 2 জন, আর এই ঠান্ডায় তো আর কেউ যেতে চাচ্ছে না, মসজিদ মুখ হতে চাচ্ছে না, মসজিদে যেতে চাইছে না। আল্লাহ কি ছেড়ে দেবেন ভাই? আচ্ছা আপনারা বলুন, এই যে এসআইআর হলো, কাগজপত্র দেখাতে হয়েছে না হয়েছে? কাগজপত্র সব দেখাতে হয়েছে। 50 বছর থাকার জন্য যদি কাগজপত্র দেখাতে হয়, তাহলে যেখানে অনন্তকাল থাকবেন সেখানে একটু কাগজ দেখাতে হবে না? একটু হ্যাঁ না বলেন না, দেখাতে হবে। তা প্রথম কাগজটা নামাজের কাগজ আছে তো, সে তো ওই পোকাই শেষ করে ফেলিস। প্রথম কাগজটাই নামাজের কাগজ, সেটা শেষ। রোজার কাগজ সে তো 27, 28, 29 কাগজ কই? ও সোনার মেয়েরা, মানবতী কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে শিষ্যদেরকে ডাক দিয়ে বললেন, আমার শিষ্যরা শোনো শোনো শোনো, আমি একদিন ইন্তেকাল হয়ে যাব। আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজ যিনি পড়াবেন তার ভিতরে যেন 4টে গুণ থাকে, ওই 4 গুণওয়ালা মানুষকে আমার জানাজার ইমাম বানিও। ও সোনার মেয়েরা, নামাজ নামাজ, বিশ্বনবী
আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার সময় একটা কথা বলেছিলেন, সালাত 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 আকিমুস সালাত, নামাজ 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 নামাজ। ও সোনার ভাইরা, এক পয়সা আমার আপনার দাম থাকবে না যদি বেনামাজি হয়ে যায়, আমার কোনো দাম নয়। যদি বেনামাজি হয়ে যায় কোনো আমার দাম নয়। বেনামাজি হয়ে যদি মরে যায় আমার কোনো দাম নয়। নামাজি অবস্থায় মরা ভালো। ও সোনার ভাইরা, নামাজি অবস্থায় আল্লাহর কাছে যাওয়া লাগবে, কোরআন পড়তে পড়তে যাওয়া লাগবে আল্লাহর কাছে। এই জন্যই বেশি বেশি করে দোয়া করো, আল্লাহ আমার কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, নামাজ পড়তে পড়তে মৃত্যু দিও। আল্লাহ আল্লাহ তোমার তোমার এই রব্বুল আলামিন, আল্লাহ তোমার ঘরে সেজদা অবস্থা আমার মৃত্যু দিও, জুমার দিনে আমার মৃত্যু দিও। আল্লাহর কাছে বেশি বেশি করে ক্রন্দন করা। কোন মানুষ যদি নামাজ আদায় করে, সাহাবায়ে কেরাম আজমাইনগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী চলে যায়? আল্লাহর নবী বললেন, কোন মানুষ যখন সেজদা করে, সেজদা দেয়, আর যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা, সামনে কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না, সরাসরি ওই বান্দাটা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজদা দেবেন, আল্লাহর নিকটে চলে যাবে। অধিক সময় ধরে সেজদায় থাকেন, বাড়ি কেউ নেই, বিবি একদিকে, ছেলে আর একদিকে, থাক, আপনি রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ুন, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহর কাছে কাঁদলে আত্মা শান্তি পাবে না, পাবে না ভাই? আপনার চোখে পানি আসবে, শরীরে একটা প্রশান্তি আসবে। আল্লাহর কাছে কেঁদেছি, তাহাজ্জুদ পড়েছি, কাউকে বলার দরকার নেই, রাতটাকে ইবাদতের ভিতরে কাটিয়ে দেন। এই তো মাত্র 50 বছর 60 বছর দেখতে দেখতে হয়ে গেছে। আমি মুজাফফর, আমার এই 51 বছর হয়ে গেল, আর কদিন ডাক দিলেই চলে যাওয়া লাগবে। ও সোনার ভাইরা আমার, দুনিয়া আপনাকে ধরে রাখবে, দুনিয়া আপনাকে নামাজ থেকে দূরে রাখবে, দুনিয়া আপনাকে গাফেলের ভিতরে রাখবে, দুনিয়া আপনাকে নামাজ পড়তে দেবে না, দুনিয়া আপনাকে ধরে রাখবে। যারা আল্লাহর হয়ে গেছেন তারা দুনিয়াকে ছেড়ে দিয়েছেন, দুনিয়াকে বিসর্জন দিয়েছেন, দুনিয়াকে তুচ্ছ করে দিয়েছেন, দুনিয়াকে থু করে দিয়েছেন, তবেই তো তারা মহান নবীর সান্নিধ্য লাভ করেছেন, তবেই তো তারা আল্লাহর ওলি হয়ে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদশা সেকেন্দার তিনি মৃত্যুর আগে ওসিয়াত করলেন, আমার শেষ শোনো, আমি একদিন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার কাপড়ের কাপড় থেকে হাত দুটো বার করে রাখবে। সবাই বলে, হুজুর আপনার হাত কেন কাপড়ের কাপড় থেকে বার করবো? হুজুর বললেন, বাবা এই জন্য কাপড়ের কাপড় থেকে হাত বার করবে আমি বাদশা সেকেন্দার, আমার বিরাট অট্টালিকা, বিরাট কিছু, আমি ইন্তেকালের পরে আমার এই রাজপ্রাসাদ গুলো আমার কবরে যাচ্ছে কিনা। দুনিয়ার মানুষ দেখো, দুনিয়ার মানুষ আমাকে দেখি শিক্ষা নিক, আমি বাদশা সেকেন্দার, সব কিছু রেখে আমাকে খালি হাতে যেতে হচ্ছে। অতএব মানুষ আমাকে দেখে শিক্ষা নিক, মানুষ যেন দুনিয়া দুনিয়া করে নামাজটাকে বিসর্জন না দেয়। ও সোনার ভাইরা, গরিব কর, আপনি গরিব তো কি আছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, আজান দিয়েছে আপনি নামাজ আদায় করলেন। ও সোনার ভাইরা, আপনি যখন নামাজ আদায় করলেন, আল্লাহর হুকুম আপনি পালন করলেন, একবার আপনি আল্লাহু আকবার বললেন, আবার বললেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। যতক্ষণ নামাজ পড়েছেন ততক্ষণ আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আর যতক্ষণ সেজদা করেছেন ততক্ষণ আল্লাহর নিকটবর্তী আপনি পৌঁছে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি মুমিন হয়েছেন, নামাজি হয়েছেন। নামাজ এই যেমন আমরা মরে যাওয়ার আগে অনেকে কিছু বলে যায়, অনেকে কিছু বলে যায় না। অনেকে জিজ্ঞেস করি, ভাই কি করে মারা গেছে, এই করে মারা গেছে, কিছু বলে টলে গেছে নাকি, এরকম জিজ্ঞেস করে না ভাই? বলে হ্যাঁ, একদম টপ করে কিছু কথা বলে গেছে। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ত্যাগ করেন, এই দুনিয়া থেকে বিদায় হয়, ঠিক সেই সময় তিনি শেষ কথাটা বলে গিয়েছিলেন, সালাত সালাত সালাত, নামাজ 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 নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ। ও সোনার ভাইরা, আপনারা শুনেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন,
50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন আমাদের জন্য। এ কথা আপনারা অনেকেই শুনেছেন, তবে শোনেন, শেষ বেলায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা নবীর সঙ্গে সাক্ষাতের কারণে ভাইরা আমার শেষ বেলায় তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন বটে, তবে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার উম্মত উম্মতি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তবে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেব না। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে আমি আল্লাহ আপনার উম্মত উম্মতি দিকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আগের নবীর উম্মত উম্মতি কেউ 900 বছর, কেউ 800 বছর, কেউ 700 বছর বাঁচত। 700 বছর ইবাদত বেশি না 50 বছরের ইবাদত বেশি? আমরা বলবো 700 বছরের ইবাদত বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কয়েকটা রাত দিয়েছেন। ও সোনার ভাইরা, আমাদের জন্য কয়েকটা রাত দিয়েছেন। একটা রাতের নাম হলো লাইলাতুল কদর, একটা রাতের নাম হলো লাইলাতুল বারাত। ও সোনার ভাইরা, কিছু রাত আমাদের জন্য নির্বাচিত করে দিয়েছে। ওই রাতগুলো যদি কোনো মানুষ পেয়ে যায়, সহস্র বছর ইবাদত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার থেকে বেশি সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইয়ের জন্য বলবেন নামাজ পড়ুন, নামাজ পড়ুন, মহব্বত করে নামাজ পড়ুন। নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। ও সোনার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মুসা নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করব। আল্লাহ বললেন, মুসা তুমি পারবে না, মুসা তুমি পারবে না। আপনারা শুনেছেন, বক্তব্যের ভিতরে শুনেছেন, তোর পারে মুসা নবী গিয়েছিলেন আমার আল্লাহ তাজাল্লিতে। মুসা নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, কিন্তু মনে রাখবেন আল্লাহর সঙ্গে দিদার তার হয় নাই। ও সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের জন্য একটা বিরাট ইনাম দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। বান্দা তুমি নামাজ আদায় করবে, ওই মুমিনের জন্য আমি রব্বুল আলামিন যেন আমার সঙ্গে তার মিরাজ হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সঙ্গে ওই বান্দার যেন দিদার হয়ে গেল যে ব্যক্তি নামাজ পড়ল। ও সোনার ভাইরা, আমার বাড়িতে দেখবেন ওই চাচি বুড়ি হয়ে গেছে, উনি একটু নামাজ পড়েন কোন রকমে। বৌমাটা বেনামাজি, ছেলেটা বেনামাজি, মেয়েটা বেনামাজি, ছেলেটা বেনামাজি, এরকম আছে না নাই? শুধু চাচা চাচি কোন রকমে নামাজ পড়ে, তা কিচ্ছু জান না, নামাজের কিচ্ছু জানে না। আজ যে কজন রয়েছে সে ধুমধাম শুধু মোবাইল চলতেছে। হ্যাঁ, আর একদিন মিলাদ হলে কাল থেকে সব নামাজি হয়ে যাবে? অত সহজ না। ও সোনার মেয়েরা, মানে আমি গার্জেন, আমি অভিভাবক, আমার ছেলেকে নামাজি বানানো, আমার মেয়েটাকে নামাজি বানানো, আমার ছেলেটাকে নামাজি বানানো, এটা আমি গার্জেন, আমার দায়িত্ব রয়েছে। আমি যদি ওই দায়িত্ব পালন না করি, মনে রাখবেন এখানে যত গার্জেন আছেন, ছেলে আল্লাহ দিয়েছেন, মেয়ে আল্লাহ দিয়েছেন, তাদের যদি বেনামাজি করে রেখে যায় আর কবরে যদি চলে যায়, আমাকে আল্লাহর কাছে সেদিন কৈফিয়ত দেওয়া লাগবে। আপনি মনে করছেন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না? ছেলেটা যা করবে, যা গুনার কাজ করবে, মেয়েটা যা গুনার কাজ করবে, ওই পাপ হিসাবে সেদিন কাঠগলায় দাঁড়াতে হবে। এজন্য আমার ছেলেগুলোকে আর মেয়েগুলোকে উপযুক্ত শিক্ষা আমাকে আপনাকে দিতে হবে। তাও যদি না দিতে পারি, অন্তত তাদেরকে পাঞ্জেখানা নামাজি বানানোর জন্য আমাকে চেষ্টা করতে হবে, যাতে আমার ছেলেটা পাঞ্জেখানা নামাজি বেনে যায়, মেয়েটা যেন নামাজি বেনে যায়, ছেলেটা নামাজি বেনে যায়, নিজের স্ত্রী নামাজি বেনে যায়, আমিও যেন নামাজি হয়ে যাই। আমার ঘরটা হবে মসজিদে রূপান্তরিত হয়ে যাবে। ও সোনার ভাইরা, আমার বিশ্বাস করুন, সারা বছরের ভিতরে একবার এই গ্রামে, মনে করুন এই পাড়ায় জলসা হলো। অনেকে বলছে হুজুর রোগ থেকে বাঁচতে পারি না, এই জন্য মিলাদ দিয়েছি, বাড়ির অবস্থা খুব খারাপ, একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের গ্রাম থেকে মুসিবত দূর করে দেন। ও সোনার ভাইরা, আমার বিশ্বাস করুন, যে মুসিবত গুলো আসে, যে মুসিবত গুলো আমাদের উপরে আসে, মুসিবত গুলো সব হলো আমাদের দুই হাতে কামাই করা এই মুসিবত।
এই যা আসছে সব আমাদের দুই হাতে কামাই করা। আমরা এত গোনায় ডুবে গেছি, এত গোনা, এত গোনা। ঠিক বলছি না ভুল বলছি? গোনা করতেই রইলাম, গোনা করতেই রইলাম। তওবা করতে হবে না? হবে না? আজ থেকে তওবা করি, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটু বলুন না ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন প্রত্যেককে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দেন, বলুন আমিন। ভাইরা, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। নামাজ পড়তে হবে আপনাকে, নামাজ পড়তে হবে। যে অবস্থাতেই থাকেন না কেন নামাজ পড়া লাগবে। এখন নামাজই যদি না হয়ে যায় সব বরবাদ। ঠিক কি না ভাই? ও সোনার ভাইরা শুনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি কেমন করে বুঝবেন এটা আমার উম্মত, ওটা আমার উম্মতি? কেমন করে বুঝবেন এটা আমার উম্মত, ওটা আমার উম্মতি? আল্লাহর নবী বললেন, ওই দিনে বুঝাবি এটা আমার উম্মত, ওটা আমার উম্মতি। কেমন করে বুঝবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, এক মাঠে যদি 1000 ঘোড়া থাকে আর একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে, বলো বলো বলো, ওই 1000 ঘোড়ার ভিতর আমার ওই সাদা কপাল ঘোড়াটাকে চিনব না? আল্লাহর নবী যেইনা বললেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশক আপনি চিনবেন, বেশক আপনি চিনবেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমার উম্মত উম্মতি ওযু করবে, তারা নামাজ আদায় করবে, কিয়ামতের দিন মুসিবতের দিনে আমার ওই সমস্ত উম্মত উম্মতিদের কপাল থেকে নূরের জ্যোতি বার হবে। সেদিন আমি বুঝতে পারবো এটা আমার উম্মত, ওটা আমার উম্মতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার উম্মত, ওটা আমার উম্মতি, ওই দিন বুঝতে পারবো। ও সোনার ভাইরা আমার, এজন্য আপনাদের কাছে আমি বলে যাই, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়া লাগবে। যে অবস্থায় থাকেন না কেন, ওই বাজারে গেছেন নামাজ পড়া লাগবে, মাটি গেছেন আপনাকে নামাজ পড়া লাগবে। যাতে নামাজ কাজা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা হয়ে যায়, 80 হোক বা জাহান্নামে পড়া লাগবে। তাহলে কত নামাজ জীবন থেকে সরে যাচ্ছে, কত বছর জাহান্নামে পড়তে হবে একবার ভাবুন। আবু তালেব নাম শুনেছেন? ঈমান আনেননি। আবু তালেব আমার নবীকে লালন পালন করেছেন, তাই তো নাকি? কত প্যার করতেন, মহব্বত করতেন। আব্দুল মুত্তালিব বলে গেলেন আবু তালেবকে, আমার এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি দেখভাল করবে। মরণের আগে বলে গেলেন। আবু তালেব যতদিন হায়াতে ছিলেন ততদিন তিনি দেখেছেন। নবীজি শেষ বেলায় বললেন, চাচা চলে যাচ্ছেন, একটা বার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু বলুন। কিন্তু নসিবে জুটেনি, নসিবে জুটেনি। সেই আবু তালেবের জন্য সব থেকে কম আযাব হলো 2টো খড়ম দেওয়া হবে, আগুনের খড়ম। কিসের? আগুনের জুতো। 2টো আগুনের খড়ম দেওয়া হবে, জুতো দেওয়া হবে, যে জুতো দুটো পরলে মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটবে। আচ্ছা আপনারা বলুন, আবু তালেব আমার রসুলের যা প্যার আর মহব্বত করেছেন, তানার জীবনে যান আমার নবীকে ভালোবেসেছেন, 100-র ভিতরে 1 ভাগ ভালোবাসা আমরা দেখাতে পারবো? পারবো না। যে ভালোবাসা আবু তালেব দেখিয়েছে, তানার যদি এই আযাব হয় তাহলে আমাদের কি হবে একবার ভাবুন। আমাদের কি হবে একবার ভাবুন। সেদিন কেউ কারোর হবে না। ও সোনার মেয়েরা, ছেলে মেয়েকে মেয়ে হবে না, ছেলে তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, ভাইরা আমার বাপ তার, ভাইরা আমার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ভাইরা আমার এমনও দেখা গেছে জাহান্নামে ডুকরে ডুকরে কাঁদতে থাকবে, আল্লাহ আল্লাহ আমাদের একটা কিছু করে দাও আল্লাহ। শুধু পানির পিপাসায় আসমানের দিকে তাকিয়ে থাকবে, আসমানের দিকে তাকিয়ে থাকবে। যদি 1 ফোঁটা পানি হতো, ওই পানি যদি আমি পেতাম, আমার জীবনটা অন্তত একটু শান্তি পেতাম, একটু পানি পানি পানি। ভাইরা আমার জাহান্নামীদের পানির পিপাসার প্রয়োজন, পানির প্রয়োজন হবে, এত পানির তৃষ্ণার্ত হয়ে যাবে। ভাইরা আমার পুঁজ রক্তে হাবুডুবু খেতে শুরু করবে। ও সোনার ভাইরা শোনে নেন, আসমান থেকে এমন একটা
একটা পানি বর্ষণ হবে, যে পানি জাহান্নামের মানুষেরা ওই পানি যেই না গালে দেবে, এত গরম পানি আল্লাহ সেদিনে দেবে, ওই গরম পানি যেই না গালে যাবে, ভাইরা আমার, নারী ভুঁড়িগুলো গলে পায়খানার দাঁত দিয়ে বেরিয়ে যাবে। এত কষ্ট হবে, এত কষ্ট হবে। পানির জন্য পানি 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 করবে, আল্লাহ গরম পানি নাজিল করবেন, গরম পানি। সেদিন আল্লাহ কাহার হয়ে যাবে, আল্লাহ কাউকে চিনবে না ভাই। ও ভাই, সেদিনকার কথা একটু আমাদের ভয় করতে হবে না, হবে না? একটু চিন্তা করতে হবে না, হবে না? ওই বাপ চলে গেল, মা চলে গেল, কবরস্থানে গিয়ে হাসে, কবরস্থানে গিয়ে হাসাহাসি করে, ও ক্যান্সারে মরেছে, অমুক লোক এতে মরেছে, এই মরেছে, আমি মরবো না, আমি অনেক দিন বাঁচব, হাসাহাসি করে কবরস্থানে গিয়ে। একবার ভাবে না এইখানে আমার বাপ শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার চাচা শুয়ে আছে, আমার চাচিমা শুয়ে আছে, কত মসজিদের প্রথম কাতারে যারা থাকতেন তানারাও শুয়ে আছে, আছে না? নাই ভাই, হ্যাঁ, আমাকেও যেতে হবে। ও সোনার ভাইরা আমার, এজন্য আমি আপনাদের কাছে বলছিলাম, মরণ আমাদের আসবে, মরণ আমাদের আসবে, কিন্তু ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, কখন না জানি আল্লাহ আমাকে ডাক দেবেন। বেনামাজি অবস্থায় যেন আমি আল্লাহর কাছে না যাই, বিনা ওযুতে যেন আমি আল্লাহর কাছে না যাই। আল্লাহ যখন আমাকে ডাকবে, আমি পবিত্র হালতে মহান রবের কাছে আমি যেতে রাজি, ঠিক কিনা ভাই? তাহলে সবসময় কি ওযু অবস্থায় থাকতে হবে না নাপাক অবস্থায়? একটু জোরে বলে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো গাড়ি এসে মেরে দিলে, যাও শেষ। তা বেনামাজি অবস্থায় যদি মরে যায় আর বিনা ওযুতে যদি মরে যায়, বলুন তো আল্লাহর কাছে কি কৈফাত সেদিন দেব? অন্তত ওযু অবস্থা আল্লাহর কাছে যেতে চায়, পবিত্র হালতে আল্লাহর কাছে যেতে চায়, সবসময় ওযু অবস্থায় থাকতে হবে। আপনার শরীর যদি পবিত্র থাকে, ওযু অবস্থায় যদি থাকেন, জবানটা পর্যন্ত পরিষ্কার হবে, এই জবান থেকে কুকথা বার হবে না। কেন না? আপনি পবিত্র হালতে রয়েছেন, কাউকে এই জবান থেকে বিষাক্ত কথা, এমন কথা ইউজ হবে না যে কথায় সেই মানুষটা কষ্ট পাবে। না, আমি কাউকে কষ্ট দিতে রাজি নই, আমি কাউকে কষ্ট দিতে রাজি নই। যে কটা দিন আল্লাহ আমাকে রেখেছেন, আমার হাতের দ্বারায়, আমার কর্মের দ্বারায়, আমার জবানের দ্বারায় কোনো মানুষ যেন কষ্ট না পায়। কেন? সব কাজ সৃষ্টি, জোরে বলে, আল্লাহর সৃষ্টি। আপনি একটা বিড়ালকে ভালোবাসুন, একটা কুকুরকে ভালোবাসুন, আল্লাহ সৃষ্টি জীবকে ভালোবাসুন, আল্লাহ তার জান্নাত দিয়ে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবিলাম, একদিন তোমারি নাম মসজিদে হবিলাম। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ইমান, একদিন তোমারি নাম মসজিদে হবিলাম। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন। হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবা ফাঁসি নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ইমান, একদিন তোমারি নাম মসজিদে হবিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি।
সবাই একটু আওয়াজ দিয়ে একটু মহব্বত করে আর সবাই একটু সমস্বরে আওয়াজ দিয়ে একটু দরুদ পড়ুন না। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উটনি মক্কায় এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখুন গিয়ার তোমার কোলে শিশু নবীরা। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একবার জিজ্ঞেস করবো যে আমরা সবাই নামাজ পড়বো ইনশাল্লাহ, আপনারা শুধু একবার বলবেন ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাড়িতে গিয়ে একটু তালিম দেন, ছেলেগুলোকে একটু বলুন বাবা নামাজ পড়তে হবে, বাবা মহব্বত করে ডাকুন বাড়ির সদস্যদেরকে। বাড়িতে যদি কোনো একটা প্রোগ্রাম করেন তাও তো ছেলে মেয়ে সবাই মিলে একটু আলোচনা হয় না, হয় না ভাই? কাকে কাকে দাওয়াত দিতে হবে না হবে, তাহলে আপনার কথা বাড়ির সবাই শুনবে। আপনি সকলকে ডেকে বলুন বাবা তোমার জন্য আমার সেদিন কাঠগোলায় দাঁড়াতে হবে, বাপ জাহান্নামে যেতে হবে। তোমার জন্য সেদিন আমাকে কবরে পাকড়াই করা হবে। তোমার জন্য সেদিন হাসরের ময়দানে আমাকে পাকড়াই করা হবে। বাপ তুমি নামাজি হয়ে যাও, আমি কবরে যাওয়ার আগে আমি দেখে যাই তুমিও নামাজি হয়েছো, তোমার বোনও নামাজি হয়েছে, আমার স্ত্রীও, তুমিও নামাজি হয়ে যাও। আমি দেখে যেতে চাই তোমরা সবাই নামাজ পড়বে, আমি এটা দেখে কবরে যেতে চাই। বাড়িতে সবাই নামাজ পড়বে না, পড়বে না ভাই? আপনি যদি বারবার বলেন, মহব্বত করে বলেন, দেখবেন বাড়িতে সবাই নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে হবে। সেই জন্যই তো বলছি, সেই জন্যই তো বলছি সবাইকেই তো বলছি নামাজ পড়তে হবে ভাই। দেখেন আমি মুজাফফর, আমি বক্তব্য রাখছি, আমি যদি না পড়ি আমার ছাড় আছে? হ্যাঁ না বলে, আমারও ছাড় নেই। আল্লাহ রূপ দেখে ছেড়ে দেবে? আর তুমি অমুক লোকের ছেলে তোমার একটু ছেড়ে দিচ্ছি এরকম দেবে? আল্লাহ এরকম না, যা করবে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ করলে সেটাও তুলে ধরা হবে, আর যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তুলে ধরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন দিন ওই আপনাকে ছেড়ে দেবে, তবে মনে রাখবেন আল্লাহর যদি দয়া হয়, করুণা হয়, আল্লাহ ছেড়ে দিতে পারেন। ছোট্ট একটা বলি, জীবন অনেক অন্যায় করেছে, অনেক গুনার কাজ করেছে, কিন্তু রাস্তা দিয়ে যায়, দেখে একটা কোরআন শরীফের পৃষ্ঠা ছেড়ে রইল, তাড়াতাড়ি করে তুলেছে, তুলে একটা চুমা দিল, বাড়িতে গিয়ে ওই পৃষ্ঠাটাকে সুন্দর করে যত্ন করে রাখলো। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। ওই ছোট্ট একটি কাজের বিনিময়ে আল্লাহ খুশি হয়ে গেলেন। ও কোরআনকে সম্মান করেছে, কোরআনের একটা পৃষ্ঠা রাস্তায় পড়েছিল, ওই টুকরাটাকে তুলে সে চুমাকে যে মহব্বত করে রেখেছে। আল্লাহ পাক বলেন আমি খুশি হয়ে গেলাম। এই খুশিতে আমি আল্লাহ তার অতীতের ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তার জন্য তার জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর দয়া। একজন মানুষ একটা কুকুরকে পানি পান করিয়েছেন। কুকুরটা কিরকম ছিল, জীবনে অনেক গুনাহ করেছে, কিন্তু কুকুরটা এসে ওই কুয়ায় জিভ দিয়ে চাটছে, বুঝতে পেরেছে পানির পিপাসা পেয়েছে। তো কুয়া থেকে পানি তুলবে কি করে, সে কিছুই নেই,
কোন রকমে জুতোর কিছু অংশ গর্ত থাকে না, ওই তাই দিয়ে জুতোর দিয়ে পানিটা তুললো, পানি তুলে কুকুরকে পান করিয়েছে। আল্লাহ সৃষ্টিজীবকে, আল্লাহ সৃষ্টিজীবকে সে প্যার আর মহব্বত করেছে বলে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সৃষ্টিজীবকে প্যার করার মহব্বত করা। আপনার এতগুলো মানুষ কার সৃষ্টি ভাই? আল্লাহ সৃষ্টি। দেখেন এই এতগুলো মানুষকে একটা খেতে দেব, মানুষদেরকে আপ্যায়ন করব, না জানি আল্লাহ যদি খুশি হয়, না জানি আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বর্তমানে আমরা যা নামাজ পড়ি তাতে আল্লাহ রহমত ছাড়া আগাতে পারবো না। কিন্তু কামনা তো করবো, আল্লাহ তোমার রহমত তোমার করুণা তুমি আমাদের প্রতি নাজিল করো। এই আশা ছাড়া যাবে? আশা তো ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই নিরাশ হোস না, আমার কাছে চা, আমি আল্লাহ তোকে দিয়ে দেব। কি দরকার বল, আমি আল্লাহ দিয়ে দেব। ওরে আমার বান্দা তুই চা, আমি আল্লাহ তোর হাজাত পুরো করে নেব। আমার কাছে কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই। ওরে আমার বান্দা তুই আমার কাছে যা, আমি আল্লাহ দিয়ে দেব। শোনেন ভাইরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর একজন বান্দা, তার ছেলে মেয়ে যা ছিল সব ইন্তেকাল হয়ে গেল, কিন্তু ছোট্ট একটা বাচ্চা তার বিবির পেটে রইল। এবং ভাইরা আমার দুনিয়ায় অনেক অন্যায় কাজ করলো, মদ খেত, জুয়া খেলতো, টিকিট খেলতো, ফেরেববাজি থেকে শুরু করে সব নোংরা কাজ তার জীবনে রইল। কিন্তু একদিন বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি, আমি একদিন মারা যাবো বিবি, ও বিবি, আমি মরে যাওয়ার আগে তোমার কাছে একটা ওসিয়াত করে যাই বিবি, শোনো। বিবি বললেন, স্বামী গো বলো। বিবি ভাইরা আমার, স্বামী এবার বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি শোনো শোনো, তোমার পেটে ছেলে আছে কি মেয়ে আছে আমি জানি না, তবে একটা বাচ্চা আছে জানি। ওই বাচ্চাটা বড় হলে তুমি অন্তত একটু মক্তবে দিও, নাই মাদ্রাসায় দিও, একটু কোরআন শরীফ শিখিয়ে দিও। ও বিবি, আমি অনেক অন্যায় কাজ করেছি, আমার ছেলেটাকে একটু অন্তত দিনই মাদ্রাসায় দিও। কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল। বিবির মনে ইচ্ছা, আমার স্বামী আমাকে ওসিয়াত করে গেছে, বাচ্চাটি জন্ম নিল। ওই বাচ্চা যখন একটু বড় হয়েছে, ওই বাচ্চাটির হাত ধরে ভাইরা আবার মক্তবে নিয়ে গেছে। হুজুর, আমার স্বামী ওসিয়াত করে গেছেন। কি ওসিয়াত করে গেছে? বলছে, আমার স্বামী ওসিয়াত করে গেছে, আমি একদিন ইন্তেকাল হয়ে যাব, আমার এই বাচ্চাটাকে অন্তত একটু তিনি মাদ্রাসায় দিও, মক্তবে দিও। এই জন্য আমার বাচ্চাটাকে আমি আনলাম। হুজুর, আমার স্বামী মদ খেত। শোনেন ভাইরা, বলছে আমার স্বামী মদ খেত, আমার স্বামী জুয়া খেলতো, নোংরা কাজ করতো, কিন্তু শেষ বেলায় মরে যাওয়ার আগে ওসিয়াতটা করে গেছে, আমার ছেলেটাকে জন্য আপনার কাছে আনলাম, একটু তিনি মাদ্রাসা আমার বাচ্চাটাকে ভর্তি করুন। হুজুর এবার ভর্তি করার পরে বাচ্চাকে বললেন, বাবা তুমি বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। যেই না বললেন বাবা তুমি বলো আলিফ, এতটুকু যেই বললেন আলিফ, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ বললেন, ফারিস্তারে, আমার অমুক বান্দা জাহান্নামে রয়েছে, তাকে জান্নাতে দিয়ে দাও। ফারিস্তারা বললেন, আল্লাহ দুনিয়ায় কেমন ভালো কাজ করলো, আমার তাকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেব। আমার আল্লাহ বলেন, ফারিস্তারে, আমি যা জানি তোমরা তা জানো না। আমার অমুক বান্দা দুনিয়ায় ওসিয়াত করে এসেছিল তার সন্তানকে তিনি মাদ্রাসায় দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। ওই ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, কচি মুখে যেই না বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কচি মুখে যেই না বলে চালি, আমি আল্লাহ তো খুশি হয়ে গেলাম। ওই বাচ্চাটির তেলাওয়াতের বিনিময়ে আমি আল্লাহ তার আব্বার জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আর আমাদের ছেলেরা যেভাবে জেহারে পাবজি খেলতেছে আর জেহারে মোবাইল চালাচ্ছে, আমরা কবরে শুধু গেলি হয়। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আমরা হয়তো অনেক বললো, হুজুর আমরা সব কি বুঝি জানি? কিচ্ছু বুঝিনি আমরা। সব বাপ জানে কিন্তু বলে না। বলি আবার কি হবেন তার ঠিক নেই, হয়তো বাড়িতে বের করে দেয় কিনা, এই টেনশনে অনেক বাপ বলতে চায় না। আবার কিছু কিছু ছেলে রুখে মারতে আসে, তুমি বোঝো, বুড়ো হয়ে গেছে বোঝো সব। এখনকার সময় সব খেলতে হয়, করতে হয়। ও ভাই, কিন্তু বলতে হবে আপনাকে, বলতে হবে না? হবে না, বলতে হবে। ও সোনার ভাই, আমি গুনাহগার
বিশ্বাস করুন, আমি গার্জেন হিসাবে, আমি অভিভাবক হিসাবে আমাকে সেদিন কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ওই জাহান্নামের ভয়াবহতা একবার আপনি শুনুন, জাহান্নামের কথা আপনি শুনুন, জাহান্নামের বর্ণনা আপনি শুনুন, জাহান্নাম সম্পর্কে জানুন। ভাইরা আমার, জাহান্নাম গর্জন দেবে, গর্জন দেবে। কেমন গর্জন? আপনারা দেখেছেন সমুদ্রে সৈকতে গেলে দেখবেন ভাইরা আমার, ঢেউয়ের আওয়াজ পাওয়া যায়, পানির ঢেউয়ের আওয়াজ পাওয়া যায় না, যায় না? পানির ঢেউয়ের আওয়াজ পাওয়া যায়, ওই ঢেউয়ের আওয়াজ যেমন চচ্চড় করে আওয়াজ হয়, ওই রকম আওয়াজের ভাইরা আমার, ওরকম আওয়াজের হাজার হাজার গুণ বেশি আওয়াজ জাহান্নাম গর্জন দিতে শুরু করবে। দূর থেকে জাহান্নামীরা শুনতে পাবে, ওই দেখো জাহান্নাম গর্জন দিচ্ছে। ও সোনার ভাইরা আমার, জাহান্নাম গর্জন দিচ্ছে, জাহান্নামে যেতে চাইবে না। জাহান্নামে যাওয়ার আগে ভাইরা আমার, যখন কিয়ামতের দিনে সবাই শুধু নফসি 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 করবে, ভাইরা আমার পুজো রক্তে হাবুডুবু খেতে শুরু করবে। কেউ বা পুজো, কেউ বা রক্তে হাবুডুবু খেতে শুরু করবে। এই যে সূর্য রয়েছে, ওই সূর্য অত দূর থাকবে না, বরং এক হাত সামনে এসে যাবে, মাথার কিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ও ভাইরা আমার, সেদিন শুধু নফসি 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 করবে। আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? সেদিন সবাই উলঙ্গ, কেউ কারোর জামা থাকবে না, কারোর গায়ে কিছু থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে হাসরের ময়দানে। বড় লজ্জার কথা, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে কেমনে? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সেদিন কারোর মাথার নিচের দিকে হবে না, কেউ কারোর গুপ্তাঙ্গের দিকে তাকাতে পারবে না, সবাই সেদিন আসমানের দিকে তাকাবে। এই মাথা সেদিন উঁচুর দিকে, আর শুধু বলবে নফসি 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 নফসি। আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? ও সোনার ভাইরা আমার, এই শরীরটা গলে যাবে, আমার আল্লাহ নতুন করে আবার ভাইরা আমার চামড়া দেবেন, গোশত দেবেন, আবার পেটাই শুরু হবে। ওই জাহান্নামের আগুনে ভাইরা আমার, আমাকে আপনাকে নিক্ষেপ করা হবে, টেনে টেনে নিয়ে যাওয়া হবে, শিকল বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীদেরকে টেনে 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 যেই না নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারোয়ান সামনে দাঁড়িয়ে থাকবে। জাহান্নামের দারোয়ান সেদিন বলবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কোন নবীর উম্মত উম্মতি? সেদিন বলবে, আমরা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতি। তখন আফসোস করে বলবে, শেষ নবীর উম্মত হওয়ার পরে তুমি জাহান্নামে কেন এসেছো বলো? যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ পর্যন্ত কেঁদেছেন, আর সেই নবীর উম্মত হওয়ার পরে আর জাহান্নামে তুমি কেমন করে এসেছো বলো? ও সোনার ভাইরা আমার, সেদিন বলবে, তুমি জাহান্নামে কেমন করে এসেছো? যে নবীর উম্মত হওয়ার জন্য, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ আমাকে নবী না করে যদি শেষ নবীর উম্মত আমাকে বানাতেন, আমি ভাগ্যবান হয়ে যেতাম। সেই নবীর উম্মত হওয়ার পরে জাহান্নামে তুমি কেমন করে এসেছো বলো? জাহান্নামের দারোয়ান পর্যন্ত লজ্জা পেয়ে যাবে। বসেন ভাই, সবাই একটু বসলে ভালো লাগে, সবাই বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কটা গজল শোনাবো, কই দেখি ডেকরেটর কই? কই ডেকরেটর আছো? কই আমাদের বেগম কিসেনে ভাই? ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ হুব্বে আহমদ আসলিহি सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला, সবাই পড়ে, मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। একটা গজল শোনাবো, দেখি আওয়াজ আপনাদের যদি তকবীর জোর হয় তাহলে মনে করবো শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় মনে করবো শুনবেন না। আওয়াজ দেখি নারী তাকবীর, আর একটু জোর হবে না? নারী তাকবীর। আমি তো সেই আমবাগান থেকে আসার লোক নাকি, সেই আমবাগান থেকে শুরু হয়েছিল, খোকন সেই থেকে আর ছাড়লো না। তখন দাড়ি ছিল কাঁচা, এখন হয়ে গেছে পাকা। তারপরেও আলহামদুলিল্লাহ, কটুরির কথাও না আসলেও
মনে রাখি খোকনের বাড়িতে হয়তো যেতে হবে। আর আল্লাহ তার প্রতি বছরেই কম বেশি আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটা হয়। আল্লাহ পাক নিয়ে আসেন, খুব ভালো লাগে আপনাদের এখানটা আসতে। খোদার কসম খেয়ে বলছি, আমি টাকার জ্বালায় আসি না, আমি মহব্বতে আসি। যে ওখানে গেলে আমার অনেক টাকা দেবে, এই করবে সেই করবে, ও জ্বালায় আমি আসি না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি শুধু আসি আপনাদের মহব্বতে। আর আপনারা প্রচণ্ড ভালোবাসেন কম বেশি আলহামদুলিল্লাহ, যার কারণে আসতে খুব ভালো লাগে। প্রতি বছর অন্তত একটা বার আসি। আবার কবে চলে যাবো তার ঠিক নাই। চলে মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, এমনি আওয়াজ উঠে গেল, সে আর হয়ে গেছে, কাজ হয়ে গেছে। কিন্তু আল্লাহ আবার বলার তৌফিক দিয়েছেন, আল্লাহ আবার সুস্থ করে দিয়েছেন। কেননা আল্লাহ কখন ডাক দেবেন কেউ জানি না। ফাইদা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। তুমি কম গেদাচ্ছ না, বললাম যে টান দিচ্ছি, হ্যাঁ তাহলে ওরকম করতে কেন? হাই লোড একটুখান, প্রেশার তো একটুখান, বেশি না। আবার এমন দিও না জানো শ্রোতা না বলে এই শিবির কুমো, এরকম না, রাগ করে যেন দিও না, মহব্বতে দাও। ভাইরা, তো আমি একটা গজল শোনাবো ইনশাল্লাহ। দেখি একবার আওয়াজ দেন, নারে তাকবীর। নবী কমলি ওয়ালা খোদার পিয়ারা মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা। নবী কমলি ওয়ালা খোদার পিয়ারা মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা। বালাগাল উলা বি কামালিহি গায়, কাশাফাত জাবি জামালিহি গায়, হাসুনাত জামিউ খিসালিহি গায়। সল্লু আলাইহি পড়ে উম্মতিরা, মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা। নবী কমলি ওয়ালা খোদার পিয়ারা মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা। একবার আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। কই অনেকদিন পরে, 1 বছর পরে এলাম, তেরাম আওয়াজ হবে কেন? সবাই মিলে একটু জোর আওয়াজ হবে না? নারে তাকবীর। আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ, আল্লাহু আকবার বলবে। তবে যদি এসআইআর নাম না আসতো, নাম আরো বেশি, নাম যদি না আসতো, আল্লাহু আকবার আল্লাহর নাম বেশি নিত না কম নিত? বেশি নিত। আল্লাহ নাম আসেনি কি হবে? শোনেন আমার সোনার ভাইরা, এসআইআর বলেন, এমপিআর বলেন, আর এনআরসি বলেন, এগুলো হলো জব্দ করার একটা কৌশল, অন্য কিছু নয়। এখন চেষ্টা করেছিল রোহিঙ্গা ধরবো, ধরা গেছে বলে মনে হয়। সে ধরতে গিয়ে নিজেরা ধরা খেয়েছে। রোহিঙ্গা ধরতে গিয়ে, লুঙ্গি পরা ধরতে গিয়ে, সন্ত্রাসী ধরতে গিয়ে, তারপরে জঙ্গি ধরতে গিয়ে, ব্যাস নিজেরা ধরা খেল। আপনারা বলেন আবু জেহেল গর্ত খুঁড়েছিল আমার নবীকে কুয়ায় ফেলবে বলে, কুয়ায় পড়ল কে? জোরে বলে। হ্যাঁ, গর্ত খুঁড়তে গেল আবু জেহেল, আমার নবীকে কুয়ায় ফেলবো, নিজেই কুয়ায় পড়ে রইল। মনে রাখবেন, আজ এখানে আমরা যারা আছি, মুসলমানকে এই পশ্চিম বাংলা থেকে নির্মূল করা যায়নি, আর যাবে না। সাংবাদিকদের সামনে অনেকেই বলছেন আমরা মুসলিম মুক্ত বাংলা চাই। মুসলিম মুক্ত বাংলা কখনোই সম্ভব নয়। আমরা এখানে জানার আছি, আমরা কচুর পানার মতো ভেসে আসেনি, আমরা হিন্দুস্তানের জন্য আমরা রক্ত দিয়েছি। আমাদের বাপ মা ইন্তেকালের পরে এই হিন্দুস্তানের মাটিতেই শুয়ে আছেন, আমরা একদিন মারা যাব, এই মাটিতেই দাফন হবে। এই মাটিটাকে আমরা প্যার করি, মহব্বত করি, ভালোবাসি। হিন্দুস্তানকে আমরা মহব্বত করি না, করি না? জোরে বলেন।
ইনশাল্লাহ সেই সুবাদে আমি কয়েকটি গজল আজ ইনশাল্লাহ আপনাদের কাছে রাখবো। না তো কখন বলবেন দেখেছো হুজুর একটা গজল বললে না, এই জন্যে কিছু গজল ইনশাল্লাহ আপনাদের কাছে বলবো। এখানে অনেক ভাইরা এসেছেন, ইনশাল্লাহ আমি সেই গজলগুলো আপনাদের কাছে কম বেশি একটু একটু করে আপনাদের কাছে বলবো। দেখি অনেক ভাইরা এখানে এসেছেন, একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর। জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যায়, নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যায়। তোমার পরশ পেয়ে ধন্য, তোমার পরশ পেয়ে ধন্য ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। তাইফের বুকে আজ সবাই কেঁদে কেঁদে কথা কয়, তাইফের বুকে আজ সবাই কেঁদে কেঁদে কথা কয়। উম্মত কাঁদে, উম্মত কাঁদে আজো পাহাই, উম্মত কাঁদে আজো পাহাই। আরে পাবো রে গাই দিবানা ইয়া রাসূলুল্লাহ, মিটিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিটিবে সাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। তাকবীর হবে না, রে তাকবীর। কই আওয়াজ কই? গতকাল কি গজল হয়ে গেছে নাকি? এবারে আর গতকাল আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছিলাম কটা শিল্পী নাই পাঠাই, কিন্তু আমি তো আগে আসতাম, কিন্তু এখন আমার বয়স হয়ে গেছে। তারপরেও আপনারা আমার মুখ থেকে শুনতে চান, আগের মতো কি সে আর ইয়ং আছি? এখন তো বয়স হয়ে গেছে, তারপরেও এই বুড়ো বয়সের গজল আপনারা একটু শুনবেন। দেখি আর একবার আওয়াজ, নারে তাকবীর। ওরে ও নারী পর্দা কর নারী, তাই তো নাকি? একটু হ্যাঁ না বলেন। ওরে ও নারী পর্দা কর নারী, কবরে রাজব জানি হায়। বেগানা পুরুষ অতি পর্দা করা চায়। ওরে ও নারী পর্দা কর নারী, ওরে ও নারী পর্দা কর নারী, কবরে রাজব জানি হায়। বেগানা পুরুষ অতি পর্দা করা চায়। যদি হতে চাও জান্নাত রানী পর্দা করে যাও, মা ফাতিমার নকশে কদম নকশা বেনে যাও। যদি হতে চাও জান্নাত রানী পর্দা করে যাও, মা ফাতিমার নকশে কদম নকশা বেনে যাও। শরীয়তের শর্তগুলি নতমস্তক মেনে চলি, শরীয়তের শর্তগুলি নতমস্তক মেনে চলি। মুমিনা নারী তুমি পরিচয় দাও, বেগানা পুরুষ অতি পর্দা করা চায়। ওরে ও নারী পর্দা কর নারী, ওরে ও নারী পর্দা কর নারী, কবরে রাজব জানি হায়। বেগানা পুরুষ অতি পর্দা করা চায়। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। একজন মহিলা, বরকা পরিহিতা মহিলা, আপনার সেই মহিলার হিজাব ধরে টান মেরেছে একজন মুখ্যমন্ত্রী, দেখেছেন? একটু জোরে বলে। দেখেছেন? প্রতিবাদ করবে কে? মুখ্যমন্ত্রী। হিজাব সহ্য করতে পারছেন কেন? না, যে নারী অল্প কাপড় পরবে সে সমাজের কাছে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আর যে নারী বেশি কাপড় পরবে সে মানুষের কাছে একটা হেয় প্রতিপন্ন মেয়ে, তার মানে একেবারে অসভ্য মেয়ে বলা যায়। কেন? নিজের শরীরটাকে ঢেকে রেখেছে। তার মানে ওরা বলতে চাচ্ছে কলা ছাড়িয়ে বিক্রি করো, কলার উপরে যে প্যাকেট আছে ও প্যাকেটটা রেখো না।
কলা ছাড়িয়ে বিক্রি হয় ভাই? একটু জোরে বলে। তা ছাড়িয়ে যদি বিক্রি করা হয় কি পড়বে ওতে? জোরে বলে। এই জ্ঞানটুকু নেই। নারী হলো প্যাকেট। নারীর শব্দ আপনি দেখবেন ওই পাশ দিয়ে যদি ওই নেপুরির আওয়াজ যায়, কে যাচ্ছে তার ঠিক নেই, অন্তরের মধ্যে আসবে না আসবে না? জোরে বলেন। নারীদের কাপড় পর্যন্ত বাইরে মেলে দেওয়া নিষেধ। কেন জানেন? ওটাই দেখে না জানি কোন পুরুষের আকর্ষণ আসবে। আপনি কি ভাবছেন? আর আমরা অনেকে মনে করি কোনো ব্যাপার না, এখন কোনো ব্যাপার না। এই যদি হয়ে যায়, এই জন্য নারী সম্পর্কে আমি ছোট একটি গজল আপনাদের কাছে বললাম। নিজেদের কলিজার টুকরি মেয়ে, নিজেদের স্ত্রীগুলোকে পর্দায় রাখতে হবে না? হবে না? আমরা কেরম পর্দায় রাখি বলেন? সেই পুকুরি গাদ হচ্ছে, আর মা বলতে ছেলেকে নিয়ে গেছে পুকুর পাড়ায় দাঁড় করে রেখে দিয়ে, এই লোকজন গেলি বলিস। তার ছেলে দাঁড় করিয়ে গেছে, সাবান টাবান মাখছে, তার লোকজন গেলি বলিস। এখন ছোট্ট বাচ্চা দেখছে রাস্তা দিয়ে পুকুরির পাড় দিয়ে আসছে এক ফুচকা ব্যাপারী। ছেলে এখন বলছে, ও মা, ফুচকাওয়ালা আসতে বলো। মহিলা তখন সাবান টাবান মাখা, তাড়াতাড়ি দেখে কাপড় চোপড় ঠিক করে দেখে ফুচকাওয়ালা। এই ছেলে, ও তো সে ফুচকাওয়ালা, ও তো প্রতিদিন বিকেলবেলা আসে। তোর বললাম লোকজন গেলি বলবি। এখন লোকজন ছেলে খুঁজে পাচ্ছে না। তারপরে এক কাপড় ব্যাপারী আসতেছে, প্রতি সপ্তাহে আসে না কাপড় ব্যাপারী। এখন ছেলে বলে ফেলেছে, ও মা, লোক আসতেছে বলো। যেই বলেছে লোক আসতেছে, মা তাড়াতাড়ি ভালো হয়ে আবার দেখে সেই শাড়িওয়ালা ছেলের উপর খুব রেগে গেছে। এই ছেলে, তোর বললাম লোক আসলে বলবি, একবারই আসছে, একবার সে আসছে। ছেলে আর লোক খুঁজে পাচ্ছে। হ্যাঁ, আমাকে গনি ভাই হুজুর মসজিদের, উনি রাস্তা দিয়ে আসছে। ছেলে আর বলেনি, জানে আমার গা মসজিদের ইমাম সাহেব, ও আর বলি কই লাভ নেই, ইমাম সাহেব তো, ও আর বলিনি। মা ফিরে দেখে সেই ইমাম সাহেব, কি সর্বনাশ। এই ছেলে, তোর বললাম লোক গেলি বলবি। তো ছেলে তখন বলছে, ও তো আমার কি ইমাম সাহেব, ওইটাই তো লোক। লোকতালি কোনটা ভাই? ইমাম সাহেব। টুপিওয়ালা দাড়িওয়ালা লোক আর ফুচকা ব্যাপারী দেওয়া। সন্ধেবেলা আসলি দেখে সব ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ওর বাড়ি চৈতলে হলিও ওর সামনে দাঁড়াবে না? দাঁড়াবে না। আর বলবে শীতকালে একটু ঝাল ঠিক করে দিও। একদম ঘিরে দাঁড়াবে, মনে হচ্ছে যেন ওর এই জায়গায় বাড়ি, আর নইলে কারুর দেওয়ার হবে। ঠিক বলছি না ভুল বলছি? শাড়ি ব্যাপারী আসুক, হাড়িওয়ালা আসুক, ধরে রাখা যাবে না। ভান্ডারের টাকা পাচ্ছে আর বাড়ি থাকে। আমার কাছে সব বলছে তোমরা বাড়ি থেকে, আমরা যাচ্ছি। চোখ নি, বাজার ঘাট কিচ্ছু করতে পারে না। কত রকম গালাগালি দিচ্ছে না? দিচ্ছে না? হ্যাঁ, কত রকম গালাগালি, এ চেনে না সে চেনে না। আর বেটা ছেলের সব তো চোখই ছানি পড়ি, আমরা কিচ্ছু চিনি নে। যা চেনে সব কারা? জোরে বলে। সব মহিলারা চেনে, আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু চিনি না। আমাদের শুধু দেয় ওঠ, তা মুজাফফর উঠতেছে, তাই বস, তাই বসে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, বাড়ি গেলি পানি চালি বোতল দিচ্ছে, ওই বোতল এসে খা। কত টাকা লেগেছে তাই বল না। গেলাস নি, গেলাস আর থাকবে না। গেলাস তুলে রেখেছে, মরার সময় পানিও দেবে কি আল্লাহ জানে। হ্যাঁ হ্যাঁ, আবার মরিদাকে ঘরে আর রাখবে না, উঠোনে রাখবে। বৌমাটা বলবে, জানো তো আমার ভয় লাগে, তুমি উঠোনের দিক রাখো। তাড়াতাড়ি ফোন করে দেবে নিজের বাপের কাছে, বাবা তুমি যেন এসো না। আমার বাপ বলো, শ্বশুর বলো, করোনায় মরিস।